আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবার কি অবস্থা? আমি আফসানা ম্যাম চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করছি ভালো লাগবে। আর আজকের ব্লগটা হচ্ছে দুপুরে রান্না বান্না। এখানে মিক্সিতে আমি সরিষা, পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ একটু পেস্ট করে নিয়েছি। আমি আজকে দুপুরে যে তরকারিটা রান্না করব, আজকে কিন্তু সরিষা দিয়ে রান্না করব। তো আমরা সাধারণত সরিষা ইলিশ একটু বেশিই খাই, আর অনেকে একটু পাবদা মাছ দিয়ে সরিষা রান্না করে, খুবই কম। তো আজকে আমার খুবই খেতে ইচ্ছে হয়েছে সরিষা দিয়ে কই মাছ। তো কই মাছ কখনো সরিষা দিয়ে খাওয়া হয়নি, বিভিন্ন তরকারি কিংবা এমনি হচ্ছে যে ভুনা করে খাওয়া হয়েছে। তো আজকে ভাবলাম একটু একটু আলাদা করে খাওয়া যাক। আমি তেলে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে নিয়েছি, তারপরে হচ্ছে আমি যে পেস্টটা তৈরি করেছিলাম সেই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপর একটু হলুদ, মরিচের গুঁড়া দিয়ে একটু মশলাটা কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে হচ্ছে আমি একটু আদা বাটা আর রসুন বাটা দেবো, যেহেতু মাছ রান্না করছি কই মাছ, তো এখানে আদা আর রসুন বাটা অবশ্যই দিতে হবে। তারপর একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। যদি এখানে ইলিশ মাছ হতো তাহলে কিন্তু আমি আদা রসুন তারপরে হচ্ছে ধনিয়া বাটা এগুলো দিতাম না। মশলাটা একটু কষিয়ে নিয়েছি ঢাকনা বন্ধ করে। এগুলো একদম বিলের টাটকা মাছ, গ্রাম থেকে আমার আম্মু পাঠিয়েছে। তো এই জন্যই ভাবলাম যে একটু নতুন করে রান্না করে খাওয়া যাক মজা করে। মাছগুলো দিয়ে এখন মশলার সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি। অনেকের কাছে সরিষা দিয়ে কোনো কিছু রান্না করলে কিন্তু একটু তেতো আসে, অনেকেই বলে। আমি কিন্তু এভাবে রান্না করলে আমার একটুকু তেতো লাগে না, কারণ সরিষার পরিমাণটা একটু কম দিতে হবে। আর সরিষা দিয়ে কোনো কিছু রান্না করলে অবশ্যই পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিতে হবে। যাদের কাছে হলুদ সরিষা আছে তারা একটু বেশি পরিমাণে দিলে তেতো লাগবে না। কালো সরিষা দিয়ে রান্না করলে একটু তেতো হয়, এই জন্য পরিমাণটা একটু কম দিলেই হয়ে যায়। আর যদি কালো সরিষা হলুদ সরিষা দুইটাই থাকে তাহলে দুইটা মিশিয়ে দিবেন, তাহলে কিন্তু একটা সুন্দর একটা ব্যালেন্স হবে। দুইটা কই মাছ আমি ভেজেছিলাম আমার জন্য, সেই আমি এখন পানি দেওয়ার সময় দিয়ে দিলাম, কারণ আমার ভাজা মাছের তরকারি খেতে অনেক ভালো লাগে। আর এই সাইডের আফসানের আব্বু আবার পছন্দ করে না, এই জন্য তার জন্য কষানো আর আমার জন্য ভাজা মাছ। এবং আমি কষানো মাছটা ট্রাই করব, সেভাবে মাছগুলো নিয়েছিলাম। একটু জিরা গুঁড়া দিয়ে আমি রেখে দিয়েছি, তরকারিটা হয়ে গিয়েছে। বাসায় ডাঁটা আনলে কিন্তু আমরা অনেক সময় ডাঁটা শাকগুলো ফেলে দিই, ডাঁটা শাকগুলোও কিন্তু ভেজে খেতে অনেক ভালো লাগে। এই সাইডে আমি শাক দিচ্ছি আর এই সাইডে আমি রসুন আর পেঁয়াজ তেলের মধ্যে একটু কড়া করে ভেজে নিচ্ছি। আমি একটু কড়া করে ভেজে নিই, এতে আমার কাছে খেতে ভালো লাগে, দেখতেও সুন্দর লাগে। আজকে আমি লাল শাক আর ডাঁটা শাক আমি মিশিয়ে ভাজছি। যে বড় বড় ডাঁটা থাকে না, আমরা মাছ দিয়ে ঝোল করে খাই, সেই ডাঁটা শাক, কিন্তু সবুজ শাক না। হ্যাঁ, তো আমি এই যে পেঁয়াজটা একবার সুন্দর করে ভেজে নিয়েছিলাম, রসুনটা শাকটা আলাদা করে সেদ্ধ করে নিয়েছিলাম, এখন সুন্দর করে এখন মিশিয়ে ভেজে নিচ্ছি। আর আমার ফ্রিজে অনেকগুলো শাক একসঙ্গে জড়ো হয়ে গিয়েছিলো, এই জন্য আমি দুইটা শাক একসাথে মিশিয়ে ভাজি করে নিলাম, যাতে খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়, কারণ শাক বেশি দিন কিন্তু ভালো থাকে না ফ্রিজে। এভাবে শাক ভাজি করলে কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগে, এই জন্য আমি এভাবে করে থাকি। আবার সাদা সাদা করে ভাজি করলেও ভালো লাগে, কিন্তু আমার বাসায় একটু কড়া ভাজিটা পছন্দ করে। আর এই সাইডে একটা কেক বানাচ্ছি। কেক বানাতে আর ইদানিং আগের মতন ভালো লাগে না, খুবই বোরিং ফিল করি। তারপরেও বাচ্চার জন্য মাঝে মাঝে একটু কেক বানাতে হয়। কেকগুলো কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর ফুলে আমার কেকগুলো। কিন্তু এই কেকে কিন্তু আমি কোনো বেকিং সোডা দিই না, কিংবা হচ্ছে কোনো তেল ইউজ করি না। আমার কেকের সম্পর্কে আর আমি নাই বলি, আপনারা একটু দেখে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। আর আজকে ভিডিওটা এখানে শেষ করলাম, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।